সারা রাত স্টেশনে কাটানোর পর এই হচ্ছে আমাদের ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তো পা রাখলাম ট্রেনে, যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। অনেকটা মনে আনন্দ, খুব খুশি, কিন্তু তার মধ্যে একটু মন খারাপ রয়েছে আমার মনুসোনার জন্যে, আমার মা বাবার জন্যে, আমার দিদি, আমার গুবলু, সবার জন্য একটু মনটা খারাপ লাগছে যে সবাইকে ছেড়ে এতটা দূর আমরা বেড়াতে যাচ্ছি। তো যাই হোক, চলো আমাদের জার্নিতে সঙ্গে থাকো তোমরা সবাই। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো আর আগের যে ব্লগগুলো দেখেছো সেই ব্লগগুলো খুব এনজয় করছো। তো আজকে হচ্ছে কি বার? সোমবার, আর সময় এখন পুরো 5:30। 5:30? হ্যাঁ 5:30। তো এখন আমরা ট্রেনের মধ্যে বসে পড়েছি। ওই পাশে আছে 50, ওই সাইডে। তো এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। তো এখন সিট দেখা দেখি চলছিল, আমরা তো যে যেখানে পেরেছি একটুখানি বসে নিয়েছি, রেস্ট নিলাম জাস্ট 2-3 মিনিট। ওখানে মন্দিরা বসেছে আর আমার টুকটাক ব্যাগগুলো ওইদিকে রয়েছে, আর তোমাদের আমি একটু দেখিয়ে দিই। জয়ী সোনা এখানে শুয়ে দেওয়া হয়েছে, আর এই যে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের, এটা হচ্ছে ভাইয়ের, আর একদম উপরে রয়েছে হচ্ছে সোমনাথের। ঠিক আছে, ফোনে চার্জ নেই, একদম মানে লো। আমি এতটা লো কখনো রাখি না, কিন্তু ব্লগ তো আমাকে বানাতে হবে, তো তার জন্যে কি করব, ওই লো চার্জ নিয়েই শুরু করে দিয়েছি। তুমি কি রেস্ট নেবা বলে উঠে বললে? আর ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। আমি একটু ঘুমাবো, চোখে মুখে একটু জল দেবো, দিয়ে একটুখানি আমি রেস্ট নেবো। আর ফোনটাকে চার্জ দিতে হবে গো, দুটো ফোনই একদম চার্জ লো। তোমাদের দাদা ভাইয়েরটা তো একদম গেছে, 5 না 4% রয়েছে, এক্ষুনি যাবে। আর আমারটা রয়েছে 20% যাবে। তো ভাইকে বলেছি যে ভাই ফোনটা দিও, তোমার ফোন থেকে একটুখানি শ্যুট করবো। আর এই যে ক্লান্ত ম্যাডাম, ক্লান্ত এখনো হয়নি, তবে হ্যাঁ ক্লান্ত হয়নি, একটু শুধু বোর হচ্ছিল। ক্লান্ত হয়নি, তবে হতে পারি পরে, এখনো হয়নি। যাও ঘুরে আসো। চলো, ব্লগটা আশা করছি তোমরা খুব এনজয় করবে, সঙ্গে থেকো আর আমাদের পুরো জার্নিটা এনজয় করো তোমরা। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমি একটুখানি ঘুমাচ্ছিলাম, মানে মাথাটা যন্ত্রণা করছিল, চোখটা বন্ধ করে রেখেছিলাম, হয়তো 5-7 মিনিট একটু ঘুমিয়েওছি। আধা ঘন্টা হবে না, আমি 6:10-এও আমি জেগেছি। ওরকম বলিস না, 20 মিনিট তো হবে, 10 মিনিট নয় বলবে না, 10 মিনিট। আচ্ছা চলো, 20 মিনিট পর্যন্ত একটুখানি ঘুমিয়েছিলাম ওইখানটাতে। তো যাই হোক, ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি, আমাদের জার্নি শুরু হয়ে গেছে। তো এদিকে ভাই শুয়ে রয়েছে, আর ওই যে আমাদের দাদা ভাই আর জয়ী ঘুমাচ্ছে। মাকে ফোন করতে হবে, মাকে ফোন করাই হয়নি কালকের থেকে, তো এখন একটু মাকে ফোন করবো, মায়ের সাথে একটুখানি কথা বলবো
দাঁড়া দাঁড়া, এখানে একটা খাওয়া আছে, ওটা দিস না, এই যে মাঝখান থেকে দে। কেমন? প্রচন্ড টেস্ট, প্রচন্ড টেস্ট। আমি খেয়ে দেখেছি, প্রচন্ড টেস্ট। আমি সবার আগে খেয়েছি। খেয়ে দেখ, খুব ভালো খেতে। আমি আসলে আরেক দুটো নিয়ে রাখবো। সফট হয়েছে প্রচন্ড। তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার দেখো কি খাচ্ছি, দেখতেই পাচ্ছ, পেস্ট্রি নিয়ে নিয়েছি। তো ওইদিকে ভাই তো এখনো ওঠেনি, ও ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠবে তখন খাবে। তো প্রচন্ড রোদ উঠেছে বাইরের দিকে, এখনো আসছে না। দেখো না, তবুও গরম লাগছে না মোটেও। না, গরম লাগছে না, ভালোই হাওয়া রয়েছে, গরম লাগছে না ভীষণ। চলো ভেজে খেয়ে নিই। একটু 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 আমার কোনো খাবার স্বাদ লেগে গেলে আমি অন্য খাবার খাইয়ে স্বাদ নষ্ট করি না। এটা খেয়ে মোটামুটি একটু ভালো লেগেছে, পাউরুটিটা ভালো খেয়েছি, একটু ভালো লাগলো, এটাকে স্বাদ নষ্ট করতে চাই না। ওটা कोई बेसिन का है, बेसिन का क्यों नहीं बोल रहा है? पानी बोतल क्यों नहीं बोल रहा है? कॉमन सेंस लगाओ थोड़ा, पढ़ा लिखा आदमी है। वो क्यों नहीं बोल रहा है? आपको क्यों नहीं ऑब्जेक्शन डाला? ये कभी सोचे? বসে রয়েছি আর প্রচণ্ড বোরিং লাগছে, ভালো লাগছে না, এনার্জি লস লাগছে, মনে হচ্ছে একটু ঘুমাই, কারণ ঘুমের যেহেতু ঘাটতি হয়েছে। আর এইখানে যে স্টেশনগুলো এক একটার নাম এমন, রিসেন্টলি যে স্টেশনটা গেল সেটা হচ্ছে কি ঝাপটার ডাল নাকি ঝাল, এরকম একখানা নাম। যাই হোক, কেমন যেন আজব আজব টাইপের নামগুলো। তো এই দেখছি স্টেশনের নামগুলো, দেখছি একটু প্রকৃতি দেখছি, আর চারিদিকেই তো ধরো ওই ক্ষেত, ধান ক্ষেত, পাট ক্ষেত, এইগুলোই। তো ওইগুলোই দেখে দেখে যাচ্ছি। আর ওইদিকে তোমাদের দাদাভাই গান শুনছিল। আর সবাই সবার মতন ব্যস্ত, কেউ ঘুমাচ্ছে, কেউ বসে আছে, কেউ গান শুনছে, এরকম। তো আমি দুবার ঘুমিয়েছিলাম, তো আবার একটু ঘুম লাগছে। বুঝতেই পারছো, যেহেতু ট্রেনের ট্রাভেল, ট্রেনে এরকম দুলতে দুলতে গেলে না আমার একটু চোখটা ইয়ে হয়। তারপরে ধরো গতকাল রাত্রিবেলায় ঘুম হয়নি, তাহলে তো আরোই লাগবে, তাই না? প্রচণ্ড টায়ার্ড লাগছে, ভালো লাগছে না, মনে হচ্ছে যেন চোখে মুখে জল দিই, মাথায় জল দিই, এরকম মনে হচ্ছে। তেমন যে শরীর খারাপটাও না, সেটা হচ্ছে আমাদের বাসে হয় বা 4 চাকায় হয়, কিন্তু ট্রেনে সেই কোনো সমস্যা হয়নি, ভালোই যাচ্ছে। কিন্তু যেহেতু ওই রাত্রিবেলা রাতের ঘুম বোঝোই তো, 10 দিনেও হয় না, তাই না? এটা কথাতেই আছে। আর হ্যাঁ, বাড়ির দিদিকে ফোন করেছিলাম যে আমার মনুষমাকে সকালবেলা বিস্কুট দিয়েছো কিনা বা মাছ নিয়েছো কিনা, এরকম জিজ্ঞেস করছিলাম। তো মনুষমা তখন বাড়িতে ছিল না, হয়তো এদিক ওদিক ছিল। তো যাই হোক, আমি বলেছি যে পরে আমি ভিডিও কল করবো, মানে ওই দিদিকে না, অন্য আর একটা দিদি আছে, পাশে আরও একটা দিদি আছে, ওনাকে আমি ভিডিও কল করবো। আমি বলছি আমি ভিডিও কল করবো, আমাকে একটু দেখিও কী করছে ও। তো ওর জন্য একটু মনটা খারাপ লাগছে, কারণ সকালবেলার দিকটায় না ওর ডাকে ঘুম ভাঙে আমাদের। তো তার জন্য সকালবেলায় যখন আমরা এই ট্রেনে বসলাম, তখন মনে হচ্ছে যে আমার মনুষমা এই সময় তো খাওয়ার জন্য ম্যামাও করে। যাই হোক, দিদিকে বিস্কুট দিয়ে এসেছি, টাকাও দিয়েছি। আমি বলেছি যদি বিস্কুট শেষও হয়ে যায়, তুমি টাকা দিয়ে গেলাম, বিস্কুট কিনে ওকে দিই, কারণ ও না ক্ষণে ক্ষণে খায়, এটাই হচ্ছে মেন কথা। ক্ষণে ক্ষণে ওর বিস্কুট খিদে পায়, বা খিদে পেলে একটুখানি ম্যামাও করে, আবার একটু অকারণেও করে, একটু আদর খাওয়ার জন্য করে, এটাই। যাই হোক, চলো একটুখানি তোমাদের সামনে আসলাম, আবার পরে দেখা হচ্ছে, ভালো থাকবে।
আমার বরটাকে ছেড়ে দে ভাই, আমার বরটাকে ছেড়ে দে। ওই একজন বসেছে। ভাইয়া ওই সিটটাই বসতে পারতো, এটাই, ওখানে জিনিসপত্র রয়েছে। এদিকে জয়ীসোনা উঠে পড়েছে ঘুম থেকে। ও সেই সকাল 6টার সময় ঘুমিয়েছে আর এখন উঠলো, অনেকক্ষণ ঘুমিয়েছে। আর গতকালকে তো আমাদের সাথে সারাটা রাত জেগেছিল, একটুও ঘুমায়নি। ও ভাই খাবে? ও ভাই, ভাই কথা বলছে না? মুড়ি মাখা খাবে? এদিকে একটাই দিও, কেউ খাবে না। বাইরে রোদ দেখো, কত রোদ। তুমি খাবে তো? তুমিও খাবে না? আমার থেকে খাবে? আমার থেকে দেখো কত কিছু দিচ্ছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে রে। এবার নে, পরে চিন্তা কর, তুমি নাও। আরে শুরুটা তো সোমনাথকে বলো না খাবে কিনা। সোমনাথ কুমার চারণ ডাকলে পরে যারা খাবে, ঝাল তো খাবেই না। ও ঝাল টাল দেওয়া তো, হ্যাঁ। না না থাক, ও ঝাল টাল খাবে না বাবা। তো চলো দেখো কত সুন্দর করে মেখে দিয়েছে। এখন সময় হচ্ছে 11টা বাজতে 5 মিনিট বাকি। সময় কিছুতেই কাটছে না। তো একটু আগে ছোলা খেলাম, ছোলা মাখা, তারপর এই যে মুড়ি মাখা, এই যে। তো কেউ খাবে না, আর আমার তো চুপচাপ বসে থাকতে ভালো লাগে না, তাই না? একটুখানি মুখ নাড়াতে ইচ্ছে করে, আর কেউ খেলো না। ওকে বললাম খাও, ও বলছে না আমি খাবো না। 10:53 বাজে। এই তো ব্যাপার। তো এই যে বক বক করছি, ওই যে ভাই রয়েছে, ভাই উঠে পড়েছে, আর সোমনাথ এখন ঘুমাচ্ছে। তো আমরা এখন বসে গল্প করছি, এটা ওটা সেটা চলছে কথা বলা, আর কিছুতেই সময় কাটছে না, জানো তো। তো দুপুরের খাবার অর্ডার দেওয়া হয়েছে, ওটা যখন আসবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো খাবার একটুখানি আড্ডা মারি, সবাই মিলে একটু গল্প করি, আর তার মাঝে মাঝে ভিডিও এডিটটাও করে নিচ্ছি, জানো তো। আগে যেমন সারাদিনের ভিডিও এডিট করতাম রাত্রিবেলায়, মানে সারাদিনের ভিডিও বানিয়ে রাত্রিবেলায় এডিট করতাম, আর এখন সময় কাটছে না বলে ভিডিও করছি আর এডিট করছি, এই করছি, জানো। তাহলে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, কি করবো, সময়টা তো কাটাতে হবে। কি গো, কেমন লাগছে? ও ভাই খেয়েছো? ভালো লাগছে না? সত্যি টেস্টি। বললাম ওকে খেতে, খেলো না। ট্রাই করে দেখতে পারি। এখন সময় হচ্ছে দুপুর 12টা, আর আমাদের লাঞ্চ অর্ডার দেওয়া হয়েছিল। তো কী কী আছে যখন খাবো তখনই দেখাবো, অনেক কিছুই আছে মেনুতে। তো দেখো এই যে ফারাক্কা ব্রিজ, আমরা ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর দেখো দূর দূরান্ত শুধু জল আর জল। আমার তো ভয় লাগছে, দেখো কি ভালো লাগছে। আর এখানে কটা গেট আছে জানো? 108টা। হ্যাঁ, 108টা গেট রয়েছে, জানো তো। এই যে তোমরা তো সবাই নিশ্চয়ই জানো, এই যে এইগুলো এক একটা হচ্ছে গেট, এই যে। তো এর আগে আমি দেখেছিলাম যখন আমরা বাসে করে গেছিলাম এখানে, মানে এখান দিয়ে গেছিলাম দার্জিলিং, তখন রাত ছিল। আর রাত্রিবেলায় তো অতটাও বোঝা যায় না, একটু একটু আলো জ্বলে, তো তার মধ্যেই দেখেছিলাম। আর আজকে দেখো একদম দিনের বেলায় আমিও দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করছি, কি ভালো লাগছে না? দেখো কতক্ষণ যে লাগবে এই জায়গাটা পেরোতে, কতক্ষণ লাগে এই জায়গাটা, অনেকক্ষণ লাগে। 108টা গেট থাকে। আমার না মা খালি ভয় লাগছে, জানিস, বলছি যদি পড়ে যায়। হ্যাঁ,
জলের আওয়াজ না, জল ছেড়েছে। কি আওয়াজ দেখো, জলের আওয়াজ হচ্ছে এটা। তো এদিকে দেখো আমাদের লাঞ্চ রেডি। তো দিয়ে তো গেছে অনেকক্ষণ আগে, কিন্তু আমরা এখন বাজে হচ্ছে দেখো 1:30। তো এই 1:30টার সময় খেতে বসলাম। এখানে দেখতেই পাচ্ছ দুদিকে রাইস রয়েছে, এখানে একটা তরকারি রয়েছে, এখানে আচার রয়েছে, দেখতেই পাচ্ছি এটা আচার। এখানে রয়েছে চিকেন 2 পিস দিয়েছে, এখানে ডাল, আর এখানেও রয়েছে একটা নিরামিষ মতো তরকারি। আর এখানে তো দেখতেই পাচ্ছ এখানে কি বলে লবণ আর হচ্ছে লঙ্কা, ঠিক আছে। তো আমার লবণ আর লঙ্কাটা লাগবেই না মনে হয়, কারণ আমার লাগে না, এক্সট্রা নুন লঙ্কা নিয়ে খাওয়া হয় না। আর এদিকে দেখো সেট আপ রেডি হচ্ছে, এইদিকে সেট আপ রেডি হচ্ছে, হ্যাঁ। আর এদিকে জয়ী সোনা রয়েছে, আর ওই যে ভাই ওপরে উঠে খাচ্ছে, আর এই যে আমার বর। কি গো, খেতে কেমন? হ্যাঁ, ভালো। আর সোমনাথ আছে এই যে এটার ওপরে, হ্যাঁ, ওকে আর দেখাতে পারছি না। চলো খেয়ে নিই এবার। কেমন লাগছে রান্না? আমার কাছে তো রিভিউ নিলে। ভালো খাও। আরো টেস্টি ছিল। বিয়ের আগে আর এদিকে স্বর্গের উপর বসে আছে সোমনাথ। দেখা যাচ্ছে তো ওকে। কেমন লাগছে এক্সপিরিয়েন্স? ওপরে গরম এসি আর তারপরে ঠান্ডা খাবার। আর এদিকে আরো একজন আছে। ভাই কেমন লাগছে? খেতে হচ্ছে কিছু করার নেই। তো চলো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। এখন সময় হচ্ছে বিকেল 4:30। দুপুরবেলায় পেট ভরে খাওয়া দাওয়া করার পর অনেকটা সময় ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে মুখটা একটু ফ্রেশ হলাম, হয়ে নিয়ে এই যে এখানে একটু বসলাম। আর রোদ দেখো, দিতে কত রোদ আসছে। আর জয়ী সোনা ঘুমিয়ে পড়েছে, আর মন্দিরা তো ওইভাবেই রয়েছে, একভাবে। আমি তো অনেকবার শুয়েছি, ও একভাবেই রয়েছে। তো যাই হোক, আর ভাই সোমনাথ ওরা হচ্ছে ওই সামনের দিকে রয়েছে, ওখানে গল্প করছে। তো যাই হোক, চলো যখন নামবো তখন আবার দেখা হচ্ছে, ঠিক আছে? কারণ এখন তোমাদের সাথে শেয়ার করার মতন কিছুই নেই। এই অপেক্ষা করছি যে কখন আমাদের জায়গা আসবে, সেখানে আমরা নামবো। আর লেটও হবে শুনছি, যে টাইমটা শুনেছিলাম তার থেকে, মানে 6টা শুনেছিলাম, 6টা থেকে 6:30। এখন শুনছি 7টা 7:30টাও হতে পারে। তো জানি না কখন নামবো, আর ভালো লাগছে না। মানে একভাবে এতক্ষণের জার্নি এরকম প্রথমবার করলাম, আর ভালো লাগছে না। বলছি কখন নামবো। চলো পরে দেখা হচ্ছে, পরে ব্লগটা শেষ করার জন্য আসবো, ঠিক আছে? চলো টাটা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে। এখন সময় হচ্ছে 6:45। তো আমি এই ব্লগটা এখানে শেষ করব। তো আজকের এই ট্রেন জার্নি ব্লগটা তোমরা কেমন এনজয় করলে অবশ্যই জানিও। নেক্সট ব্লগ একটু পরেই আবার শুরু হবে। তো যেহেতু সকাল 5:30 6টা থেকে ব্লগ শুরু করেছি, 12 ঘন্টা একদম হয়ে গেছে। তো এই 12 ঘন্টার মধ্যে আর তোমাদের সাথে শেয়ার করব না, কারণ ব্লগটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে। তো আশা করছি তোমরা এইটুকু করেই মানে এরকম ভাগে ভাগে যে ব্লগগুলো দেবো তোমরা খুব এনজয় করবে। আর বেশিক্ষণের সময় নেই, আমরা জাস্ট আধ ঘন্টা বা হ্যাঁ আধ ঘন্টার মধ্যেই নামবো।
তো এবার গোছগাছ করতে হবে, জিনিসপত্র তো এদিক ওদিক ছড়িয়ে রয়েছে, সেইগুলো এখন গোছগাছ করতে হবে। তো এই ব্লগটা অবশ্যই জানিও, কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকবো। আর যারা নতুন আছো আমার পরিবারে, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রেখো। চলো নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসছি।